প্রিয় শিক্ষার্থী, আজকের ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি পরীক্ষা 2026 এর ইংরেজি দ্বিতীয় পত্রের নতুন সিলেবাস সম্পর্কে। ইংরেজি দ্বিতীয় পত্রে তোমাদের নম্বর থাকবে 100, গ্রামার পার্টে 60 এবং রাইটিং পার্টে 40। এই দুইটা অংশ মিলে তোমাদের 100 নম্বরের উত্তর করতে হবে। এখন নতুন সিলেবাসে তোমাদের জন্য কি কি থাকবে দেখো। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, যেটা থাকবে প্রথমেই, এটা 10টায় 10। তারপর একটা টেবিল থাকবে যেটা ম্যাচিং, একটায় 5 নম্বর। রাইট ফর্ম অফ ভার্বস, এখানে দেখো সিরিয়ালি কিছুটা ভুল হয়েছে, একটা 1 দাগ তারপর 2 দাগ এভাবে 9টা এভাবে থাকার কথা, কিন্তু এখানে তোমাদের দাগ নম্বরগুলো একটু উলটপালট হয়ে গেছে। যে সিলেবাসটা দেওয়া আছে সেই সিলেবাসে এই দাগ নম্বরগুলো ঠিক করে দেওয়া হয়নি। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ 10 নম্বর, একটা ম্যাচিং থাকবে 5। রাইট ফর্ম অফ ভার্বস 10 নম্বর। চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই টপিকগুলো থেকে মোট 10টা থাকবে 10 নম্বর। ট্যাগ কোশ্চেন্স, যেটা আগের সিলেবাসেও ছিল, এখানে 5। সাফিক্স, প্রিফিক্স, এটাও পুরাতন সিলেবাসে, এখানে 5। প্রিপোজিশন, এটা আগে ছিল না, এখানে নতুন একটা টপিক হিসেবে এটা জুড়ে দেওয়া আছে, 5 নম্বর। কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ডস 5 নম্বর, এটাও পুরাতন সিলেবাসের। এবং পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন 5 নম্বর। সব মিলিয়ে তোমাদের 60 অর্থাৎ 60 নম্বর থাকবে এই গ্রামার টপিকের উপর, তোমাদের 60 নম্বর। এবং রাইটিং পার্টে যে 40, এটা রাইটিং প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লিখতে হবে 10। রাইটিং ইমেইল, লেটার অথবা অ্যাপ্লিকেশন, যে কোনো একটা টপিক থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে, এর উপরে তোমাদের জন্য থাকবে 10 নম্বর। এবং সর্বশেষ রাইটিং শর্ট কম্পোজিশন, তোমাদের যে কম্পোজিশন আগে 14 মার্ক থাকতো সেটা এখন 20 নম্বর। অর্থাৎ এখানে একটা কম্পোজিশন তোমাদের সিলেক্ট করে দেওয়া হবে প্রশ্নে, সেই টপিকের উপর তোমাদের কম্পোজিশন লিখতে হবে, যেটা 20 নম্বর। এই সব মিলিয়ে তোমাদের সেকেন্ড পেপারে, ইংলিশ সেকেন্ড পেপারে 100 নম্বরের পরীক্ষা হবে। তোমরা যারা 25 সালে 10ম শ্রেণীতে পড়বে এবং 26 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে, তাদের জন্য কিন্তু এই সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে। এখন থেকে এই সিলেবাসের এই কাঠামো অনুযায়ী পাঠদান করানো হবে। ধন্যবাদ সবাইকে।